হাই বন্ধুরা, এই যে গাছটা তোমরা দেখছো এটা হলো একটা মধুকামিনীর গাছ। অনেকেই এটাকে মিনি কামিনীও বলে থাকে। যারা ছাদ বাগান করতে পছন্দ করো বা যারা প্রত্যেকের বাড়িতে এই গাছটা থাকা খুবই দরকার, কারণ এই গাছের ফুল খুবই সুন্দর এবং মিষ্টি মধুর গন্ধযুক্ত হয়। পুরো সন্ধ্যাটা মাতিয়ে রাখে তার গন্ধে। বন্ধুরা, গার্ডেনিং উইথ প্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত। এই গাছটাকে আমি কিনে এনেছিলাম আমার বাড়ির কাছে একটা নার্সারি থেকে। 150 টাকা করে নিয়েছে গাছটা। তোমাদের এখানে কত টাকা করে জানিও তো। আজ এই গাছটা কিভাবে প্রতিস্থাপন করতে হয় বা কিভাবে রিপোর্টিং করতে হয় তা তোমাদেরকে বলবো। আমি এই গাছটাকে রিপোর্টিং করার জন্য 6 ইঞ্চি একটা টব নিয়েছি। পরের বছর গাছটা যখন ঝাঁকড়া হয়ে উঠবে বা একটু বড় হবে তখন আমি একটু বড় আকৃতির টব নেব। তো এই গাছটাকে লাগানোর জন্য প্রথম আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কংক্রিট, কারণ এই গাছটা ড্রেনিং সিস্টেম খুবই ভালো হওয়া প্রয়োজন। কারণ এই গাছটা জল নিষ্কাশন ব্যবস্থাটা যদি ভালো না হয়, জল জমে থাকে, বেশি জল এই গাছটা একদমই পছন্দ করে না। সেই জন্য কংক্রিটের উপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে 30% মতো বালি দিলে কি হয়, ড্রেনিং সিস্টেমটা খুব ভালো হয়, জলটা দেওয়া মাত্রই ভালোভাবে বের হয়ে যায়। তারপরে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে মাটি। এখানে মাটি রয়েছে আমার 40% মতো, তাছাড়া রয়েছে 30% মতো গোবর সার। এইগুলির মধ্যে ভালোভাবে আমি ফাঙ্গিসাইড মিক্সড করে নিয়েছি, যাতে গাছটা ফাঙ্গিসাইড ইউজ করলে কি হয়, রোগ পোকার আক্রমণ কিছুটা পরিমাণে কম হয়। এবং গাছটা লাগানোর পরও যদি কয়েকদিন পর পর ফাঙ্গিসাইড স্প্রে করা যায়, তাহলে গাছটার মধ্যে মিনিবাগ বা পোকার আক্রমণ কিছুটা কম হয়। তো গাছটাকে একটু ঝাঁকড়িয়ে গাছটাকে ভালো করে বের করে নিলাম। বের করে নেওয়ার পর গাছটাকে হাত দিয়ে নিচের কিছুটা মাটি আমি সরিয়ে দিচ্ছি, কারণ যাতে শিকড়গুলো নতুন মাটির সঙ্গে ভালোভাবে মিশে যেতে পারে। কারণ নতুন মাটির সঙ্গে শিকড়গুলো যত তাড়াতাড়ি মিশবে, গাছটা তত তাড়াতাড়ি ঝাঁকড়া হয়ে উঠবে। আর এই গাছটা লাগানোর আদর্শ সময় হলো বর্ষাকাল, কারণ এই গাছটা গ্রীষ্মকাল এবং বর্ষাকাল জুড়ে প্রচুর ফুল আসে। শীতকালে গাছটা ঘুমন্ত অবস্থায় চলে যায়, শীতকালে তেমন বেশি ফুল আসে না। সেই জন্য গাছটাকে যখনই আপনারা প্রতিস্থাপন করবেন তখনই চেষ্টা করবেন যাতে বর্ষাকালে লাগানো যায়। গাছটাকে ভালোভাবে মাটি দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি। পারলে আপনারা উপরে একটু ফাঙ্গিসাইডও দিয়ে দিতে পারেন আর একটু বেশি পরিমাণে। এই ফুলগুলো ভীষণ সুন্দর হয় দেখতে, আমার তো খুব মিষ্টি লাগে। যখন সন্ধ্যাবেলা ফুটে পুরো বাগানটা খুব সুন্দর মাতিয়ে রাখে। নিচের ডগাগুলো আমি একটু কেটে নিচ্ছি, কারণ মাটির সঙ্গে এই ডগাগুলো লেগে আছে, তাই গাছটাকে এখন বেশি কাটিং করে দেব না। যখন গাছটা ভালোভাবে জাকড়া হয়ে আসবে তখন সময় আমি গাছটাকে একটু কাটিং করে দেব, কারণ এখন তো বর্ষাকাল, তাই এখন পুরো বর্ষাকাল জুড়ে খুব ভালো ফুল পাওয়া যাবে। সেই জন্য ভালো করে জল দিয়ে দিলাম। আজকে ভালো করে জল দিয়ে দিচ্ছি, কারণ আজকে প্রথম লাগিয়েছি তো, তাই ভালো করে জল দিয়ে দিলে গাছটা গ্রোথটা খুব ভালোভাবে হবে। আজকে এই পর্যন্তই।